যারা ইসলাম দিয়ে জীবন যাপন করবে তাদেরকে তোমরা যুদ্ধ অপরাধী বানাইছো, তাদেরকে তোমরা ধর্ষক বানাইছো। জগৎ বিখ্যাত আলেম আমরা যারা হজে গেছি মক্কা মদিনাতে, আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে এত বেশি ভালোবাসে যে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস তিনি পর্যন্ত আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে তার কপালে চুমু খেয়েছে। বলে সুবহানাল্লাহ। মক্কার ইমাম সাহেব তিনি পর্যন্ত আল্লামা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে চুমু খেয়েছে। বলে সুবহানাল্লাহ। এই তো বিশ্ব বিখ্যাত মুফাসসির কোরআনের পাখি, তাকে তোমরা যুদ্ধ অপরাধী বানাইছো, তাকে তোমরা হত্যা করেছ। পৃথিবী ভুলে গেলেও এই ইতিহাস জাতি কখনো ভুলবে না। এই ইতিহাসটা কলঙ্কের ইতিহাস হয়ে যাবে। যুগে যুগে মানুষেরা তোমাদেরকে অপরাধী করবে, মানুষের চোখে তোমরা ঘৃণিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, কাফেররা আল্লাহর বাতিকে ইসলামের আলোকে ফু দিয়ে তারা নিভিয়ে দিতে চায়, কিন্তু কোনোদিন তারা ফু দিয়ে নিভাই দিতে পারবে না। আলেমদেরকে যুদ্ধ অপরাধী বানাইছ, আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে যুদ্ধ অপরাধী বানাইছ। যাদেরকে যুদ্ধ অপরাধী হিসেবে বানাইছ তাদেরকে ফাঁসি দিয়েছ, যাতে এগুলো বিশ্বাস করেনি। জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে তোমরা জাতির কাছে কলঙ্কিত হয়ে গেছ। কারণ আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে আমি যাকে ক্ষমতা দান করি, যাকে সম্মান দান করে, ইজ্জত দান করে, এই ক্ষমতা কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলতেছেন, অতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অতুইজ্জু মান তাশা, আল্লাহ বলেন আমি যাকে সম্মান দান করি, পৃথিবীর সব মানুষেরা মিলে যদি তাকে অপরাধী বানাতে চায়, তাকে যদি অপমান করতে চায়, পারে না। যেমন করে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি তিনি তাকে যখন হাসপাতালে হত্যা করা হয়েছে, এরপরে নাটক সাজানো হয়েছে যে তিনি মারা গেছেন। তার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, হার্টের ব্লক আছে, তাকে অপারেশন করবে, কিন্তু কত বড় শয়তান, তার যে সন্তানেরা আছে তার সন্তানদের কাছ থেকে কোনো সিগনেচার নেয়নি। এখন বলেন তো, প্রত্যেকটা হার্টের পেশেন্ট যারা আছে, আমরাও তো পড়াশোনা করেছি, না পড়ে কি এখানে বসেছি বলেন তো? একটা আইন আছে না নাই, যে হার্টের অপারেশন করলে হয় স্ত্রী, না হয় ছেলে, না হয় মেয়ে, তাদের একটা সিগনেচার লাগবে, ঠিক কিনা বলেন? তা কি করা হলো, গাজীপুর হাসপাতালে না হলো, সেখানে দেখা হলো যে সম্ভব নয়, এত মানুষের ভিড়ে। এরপরে নাটক করে অন্য আর একটা হাসপাতালে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে বলা হলো তার হার্টে প্রবলেম আছে। এরপরে চিকিৎসা করলো কে? ডাক্তার মোস্তফা জামাল, যিনি শাহবাগী। 2012 সালে সাইদি তুই রাজাকার, সাইদি তোর রাজাকার, সাইদি তোর ফাঁসি চাই, ফাঁসি চাই, যে ছাত্রলীগের চূড়ান্ত একটা নেতা, সেই আবার হয়ে গেল বড় একটা ডাক্তার। তার মানে তিনি হচ্ছেন চূড়ান্ত বাটপার, বাটপারদেরই ডাক্তার, ঠিক না? তিনি কি করলেন, সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে হার্টের চিকিৎসা করার কথা বলে হত্যা করলেন। এরপরে কি করা হলো, বাংলাদেশে জানাজা করতে দেওয়া হবে না। এটা জুলুম না জুলুম না বলেন তো? মানুষের কাঁদেনি? আমি নিজের কথা বলতেছি, আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি আমার কোনো আত্মীয় না, আমার বাবাও না, আমার চাচাও না,
আমার মামাও না, কিন্তু তার প্রতি যে একটা ভালোবাসা আছে, তিনি যখন এই সংবাদটা যখন শুনেছি সারা রাত ধরে কেঁদেছি। আর মুমিনরা হাত তুলে দোয়া করে কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে বলা হয়েছে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমার জন্য তুমি যথেষ্ট, আমার জন্য তুমি যথেষ্ট। এই জালিমরা যে নাটক সাজাইছে, জানাজা করতে দেয়নি, কিন্তু 120টিরও বেশি দেশে জানাজা হয়েছে বলে সুবহানাল্লাহ। 120টিরও দেশে জানাজা হয়েছে, গায়েবানা জানাজা হয়েছে, কাবা চত্বরে জানাজা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মদিনাতে গায়েবানা জানাজা হয়েছে, মসজিদে নববীতে, মক্কাতে মসজিদুল হারামে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি গায়েবানা জানাজা হয়েছে, বাংলাদেশে গায়েবানা জানাজা হয়েছে। তোমরা জানাজা না করতে দিবে, আল্লাহ দেখে নাই? দেখে নাই? আল্লাহ দেখেছে কারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে, ব্যাংকগুলো শূন্য করে বিদেশে বাসা বাড়ি করে। পৃথিবীর ইতিহাসে এমন নজির আমরা দেখিনি যে নজিরে দেখা যায় যে একটা দেশে সব নেতাকর্মী পালিয়ে যায়। ঠিক না বলেন? তার মানে আলেমরা সংসদে গিয়েছিল, ইসলামী আন্দোলন করে আলেমরা সংসদে গিয়েছিল। মনে রাখতে হবে মুসলমান, আলেমরা সংসদে গিয়েছিল, কিন্তু তাদেরকে দুর্নীতির দুদক মামলা তারা চেক করে, তাদের তদন্ত করে করেও 1 টাকার কোনো দুর্নীতি পায় নাই। বলেন আল্লাহু আকবার। কোটি কোটি মানুষ কাঁদছে দেখো, সাইদি তোমাকে ভালোবেসে। কোটি কোটি মানুষ কাঁদছে দেখো, সাইদি তোমাকে ভালোবেসে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছ এই বাংলাদেশে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছ এই বাংলাদেশে। ইসলামের রাহবার তুমি, তুমি কোরআনের পাখি। তোমার প্রচারে হয়েছে খতম দুশ্মন জালিমের চালাকি। ইসলামের রাহবার তুমি, তুমি কোরআনের পাখি। তোমার প্রচারে হয়েছে খতম দুশ্মন জালিমের চালাকি। মরবে না তুমি প্রিয় গো, থাকবে কোটি কোটি হৃদয়ে বেঁচে, হৃদয়ে বেঁচে, হৃদয়ে বেঁচে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছ এই বাংলাদেশে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছ এই বাংলাদেশে। কোটি কোটি মানুষ কাঁদছে দেখো, সাইদি তোমাকে ভালোবেসে। কোটি কোটি মানুষ কাঁদছে দেখো, সাইদি তোমাকে ভালোবেসে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছ এই বাংলাদেশে। ইসলামের পতাকা উড়াতে আমার সোনারি বাংলাতে। কতটা কষ্ট করেছ তুমি, কেঁদেছ কত নাতে। মরবে না তুমি প্রিয় গো, থাকবে কোটি কোটি হৃদয়ে বেঁচে, হৃদয়ে বেঁচে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছ এই বাংলাদেশে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছ এই বাংলাদেশে।
কোটি কোটি মানুষ কাঁদছে দেখো সাইদি তোমাকে ভালোবেসে, কোটি কোটি মানুষ কাঁদছে দেখো সাইদি তোমাকে ভালোবেসে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছ এই বাংলাদেশে, ঠিক না? আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। রব্বুল আলামিন একটা বিষয়ে ইখতিলাফ করতে মানুষদেরকে নিষেধ করে দিয়েছেন। পৃথিবীর সব বিষয়ে মানুষ ইখতিলাফ করতে পারে, মতবিরোধ সৃষ্টি করতে পারে, মতনৈক্য সৃষ্টি করতে পারে, কিন্তু দ্বীন কায়েমের জন্য কোনো ইখতিলাফ করা যাবে না। শুধুমাত্র আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি শহীদ হয়েছেন। তিনি সারা জীবন সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিতের জন্য তিনি দ্বীন কায়েমের জন্য চেষ্টা করেছেন। পৃথিবীর আনাচে কানাচে তিনি ঘুরে ঘুরে কোরআন প্রতিষ্ঠিতের জন্য, ইসলাম প্রতিষ্ঠিতের জন্য তিনি সারা পৃথিবীতে কোরআনের দাওয়াত দিয়েছে, বলে সুবহানাল্লাহ। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, শুধুমাত্র কোরআনের তাফসীর করার জন্য জালিমেরা 13টা বছর ধরে তাকে কারাগারে বন্দী করে রেখেছিল। তারা কত বোকা! ওই দিন শেষ, এখন শুধু সোনার আর কোরআনের বাংলাদেশ, বলে সুবহানাল্লাহ। মাহফিল বন্ধ করে দেবা, মাহফিলে 144 জারি করবা, আলেমদেরকে জেলখানায় ধরে নির্যাতন করবে, রিমান্ডে নিবে, আলেমদেরকে ফাঁসি দিবে। সেই যুগ জামানা এখন শেষ। এখন হচ্ছে কোরআনের বাংলাদেশ। আলেমদেরকে দেখলে রাজাকার, আলেমদেরকে দেখলে যুদ্ধ অপরাধী, আলেমদেরকে দেখলে জঙ্গি, এগুলো নাটক সব শেষ। এখন বাংলাদেশটা হচ্ছে শহীদদের বাংলাদেশ, বলেন ঠিক কিনা? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ওয়ালাকিন লা ইরযাকুন। আল্লাহর রাস্তায় জীবন দিয়ে যারা শহীদ হয়ে যায়, যেমন করে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, শহীদ মুগ্ধ তিনি যেমন জীবন দিয়েছেন, শহীদ আবু সাঈদ জালিমের সামনে বুকটা পাতি দিয়েছেন। জীবন চলে গেছে কিন্তু ইসলাম থেকে 1 ইঞ্চিও সরেনি। এইটাই হচ্ছে দ্বীন কায়েমের পথ, বলে সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরাতুশ শূরায় 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, শারআ লাকুম মিনাদ-দীন, তোমাদের জন্য দ্বীনটাকে আমি আইন করে দিলাম, তোমাদের জন্য দ্বীনটাকে আমি ধার্য করে দিলাম। মুশকিল হলো মানুষেরা যাকাত দেয়, মানুষেরা হজ করে, মানুষেরা রমজান মাসে রোজা রাখে, মানুষেরা মাদ্রাসায় শিক্ষকতা করে, মানুষেরা কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল করে, কিন্তু দ্বীন কায়েমের আন্দোলন করা যে এইটা নামাজের মতোই ফরজ, রোজার মতোই যে ফরজ, যাকাতের মতোই যে ফরজ, হজের মতো যে ফরজ, মানুষেরা কিন্তু এইটা জানে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দ্বীন কায়েম করো। এই বিষয়ে কে আলিয়া, কে কওমি, কে আহলে হাদিস, কে হানাফি, কে শাফি, কে মালিকি, কে হাম্বলি, এইটা দেখার আর সময় নাই।
দিন কায়েমের জন্য সবাই একত্রিত হতে হবে। আল্লাহর এই জমিনে দিন কায়েম করা মুসলমানদের জন্য ফরজ। আলা লাহুল খালক ওয়া লাহুল আমর। আল্লাহ তাআলা বলেন সৃষ্টি যা হুকুম চলবে তার, বলে সুবহানাল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইন দাতা শুধুমাত্র একমাত্র আল্লাহ, বলে সুবহানাল্লাহ। আল্লাহর সাথে দেওয়া যাবে না পাল্লা, বলতে হবে সব সময় সুবহানাল্লাহ। আর আলেমদেরকে দিয়ে তোমরা ফাঁসি দিয়েছো, আলেমদেরকে জঙ্গি বানাইছো। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাই, শহীদ আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাই, তাকে নিয়ে তো লেখালেখি আর বলা বলির কোনো শেষ নাই। তিনি বলেছিলেন যে বেশি বাড়াবাড়ি করবা না, 12 কোটি গাছের গোড়া নেড়া দেবে, মামুবাড়ি দিল্লি যায় পড়বা। বেশি কথা বলবে না, বেশি লাফালাফি করবে না, সময় আসবে এমন ইঁদুরের গর্ত পাবে না পালানোর জন্য, ঠিক কিনা বলেন? এখন বলেন তো সেই সময় এসেছেন কিনা? এসেছে না কা? 41 সাল 50 সাল এগুলো কোরআন হাদিসের কথা না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় নিশ্চয় অবশ্যই অবশ্যই সব কিছুর মূলে সর্বক্ষমতাবান হলো আল্লাহ তাআলা, বলে সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ইসলাম প্রতিষ্ঠিতর জন্য যখন তিনি কালেমা দাওয়াত দিতেছিলেন, ওই সময় দেখে ছিল রাষ্ট্রের বাদশা, তিনি ছিলেন সরকার। এই জন্য তিনি আইন করেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি দুনিয়া থেকে সরে দিবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি হত্যা করবেন। তার মানে হলো রাষ্ট্র পর্যায়ে যেন ইসলামটা না পৌঁছাতে পারে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বন্ধু। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথাবার্তা বলতেন, আল্লাহর বন্ধু, যাকে আল্লাহ তাআলা কালিমুল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী যখন দিলেন, ওহী দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেন মুসা রে, তুমি ফেরাউনকে ইসলামে দাওয়াত দাও। ফেরাউন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি হত্যা করার জন্য কত চেষ্টা করেছেন। ফেরাউন ছিলেন রাষ্ট্রের সরকার, এই জন্য তিনি এই চেষ্টা করেছিলেন যে হযরত মুসাকে খুন করা দরকার, কারণ এই মুসা যদি এই জমিনে বেঁচে থাকে তাহলে দিনটা প্রতিষ্ঠিত করবে। দিন মানে ইসলাম, ইসলামটাকে প্রতিষ্ঠিত করবে। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। ইসলাম ছাড়া কেউ যদি আল্লাহর কাছে কোনো বিধান নিয়ে যদি কেউ আসে, আল্লাহ রাব্বুল আলামিন সেইটা কিন্তু গ্রহণ করবে না। মুশকিল হলো সাধারণ মানুষের মধ্যে, মানুষেরা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত করে, সব কিছু করে, কিন্তু আল্লাহর এই জমিনে ইসলামটা প্রতিষ্ঠিত করা, রাষ্ট্রীয়ভাবে ইসলামটা কায়েম করা এটা ফরজ। রান্নাঘর থেকে এনে সংসদ পর্যন্ত এই ইসলামটা পৌঁছে দেওয়া মুসলমানদের জন্য ফরজ। আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দেবেন, সবকিছু ঠিক আছে, কিন্তু সংসদে কোরআনের আইন চলবে না, এইটা চলবে না। আপনার মনের টেন্ডেন্সি এমন থাকতে হবে, আপনার ভিতরে ইচ্ছা থাকতে হবে আল্লাহর এই জমিনে ইসলাম যেন প্রতিষ্ঠিত হয়ে যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত আল্লাহ তাআলা বলতেছেন শারআ লাকুম মিনাদ-দীন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দ্বীনকে বিধান হিসেবে দিয়ে দিলাম। ওমা ওয়াসাবিহি নূহা, আর আমি যেমনকে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পর্যন্ত এই দ্বীন কায়েমের কথা আমি বলেছিলাম। আল্লাহ তাআলা বললেন ওয়াহাইনা ইলাইকা, আর তোমার প্রতি আমি ওহী নাজিল করে দিয়েছি, তোমাকেও আমি এই আদেশ করেছি। ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, যেমন করে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পর্যন্ত আমি দ্বীন কায়েমের কথা বলেছিলাম। ও মূসা এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি ইসলাম প্রতিষ্ঠিত কথা বলেছিলাম। ও ঈসা এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পর্যন্ত আমি দ্বীন কায়েমের কথা বলেছিলাম। আনাকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দ্বীন কায়েম করো। এই দ্বীন কায়েম করার জন্য তোমাদের যদি জেলে যেতে হয়, যখনই আপনি কোরআনের কথা বলবেন জালেমদের সহ্য হবে না, আপনার মাহফিলটা বন্ধ করে দিতে পারে, আপনার নামে মামলা দিতে পারে, আপনাকে জেলে দিতে পারে, আপনাকে ফাঁসিও দিতে পারে। কিন্তু আপনি যখন ইসলামের পথে চলবেন, যদিও মৃত্যু হয়ে যায়, মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে সফল করে দিবে। এই জন্য স্কুলে আবু সাইদ কেমন করে মারা গেল সেইটা দেখানো হইতেছে। কেমন করে মুগ্ধ মারা গেল, পানি লাগবে ভাই, পানি। কি ইতিহাস আমরা দেখলাম, হাজার হাজার ছেলে মেয়ের জীবন দিল, হাজার হাজার ছেলে মেয়ে ছাত্র ছাত্রী, তারা এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়ে আছে, কারো হাত নাই, কারো পা নেই। এই যে মানুষের রক্তের বিনিময়ে যে ইসলামটাকে আপনার পেয়েছেন, যে স্বাধীনতা আপনার পেয়েছেন, এটা একমাত্র শুধুমাত্র আল্লাহর দান। বলে সুবহানাল্লাহ। মুমিনরা কখনো হতাশ হয় না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনরা কখনো হতাশ হয় না, মুমিনরা কখনো নিরাশ হয় না। সফল আল্লাহ তাআলা মুমিনদেরকে করে দেয়। আল্লাহ তাআলা বলতেছেন قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় অবশ্যই অবশ্যই মুমিনকে আমি সফল করে দেব। আল্লাহ তাআলা বলতেছে মুমিনরা সফল হবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমানদার মুমিন তো তারা ঈমানদার মুমিন যারা আল্লাহর ভয়ে নামাজটাকে আদায় করে। বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ নবী। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় বিখ্যাত কাফের আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত 3.5 বছর তারা জেলে দিয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলে দিয়েছিল, এই জন্য জেলে দিয়েছিল যে ইসলামটা যেন দুনিয়ার থেকে মিটে যায়, ইসলামটাকে যেন নিভিয়ে দেওয়া যায়, ইসলাম যেন জমিনে প্রতিষ্ঠিত না থাকে। এই জন্য পরিকল্পিতভাবে নবীকে হত্যা করার জন্য শিবে আবু তালেব বন্দী করেছিল। আমরা যারা হজে গিয়েছি,
কাবার পাশে শিবে আবু তালেব যেই জায়গাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলে দেওয়া হয়েছিল সেই জায়গাটা আমি নিজে দেখেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলে দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী, ইসলামটাকে বিজয় করার জন্য, ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আপনাকে জমিনে নাজিল করেছি। তো হামানসাল্লা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহ তাআলা বলতেছেন তোহা, এটা হরফে মুকাত্তাআত, আয়াতে মুশাব্বাহাত, এর অর্থ শুধু আল্লাহ তাআলা জানে। মা আনসালনা, আমি নাজিল করেছি, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। তোহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী, আমি এই কোরআনটাকে নাজিল করেছি আপনাকে দুঃখ পাওয়ার জন্য নয়, কষ্ট পাওয়ার জন্য নয়। এই কোরআনটা আমি নাজিল করেছি আপনাকে আমার এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য। কাফেররা মনে করে ইসলামটাকে নিভিয়ে দেবে। এখনো আলেমদেরকে হত্যা করা হয়, আলেমদেরকে নির্যাতন করা হয়, আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়, আলেমদেরকে যুদ্ধ অপরাধী বানা হয়। এখন বলেন তো, সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি, শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, তাকে যে রাজাকার বলা হয়েছিল, মানুষেরা বিশ্বাস করে। তাকে যে যুদ্ধ অপরাধী বলা হয়েছিল, 900 মেয়েকে ধর্ষণ করেছে, মানুষের বিশ্বাস করেছে? শয়তানে বিশ্বাস করবে? শয়তানে বিশ্বাস করবে? শুধুমাত্র তারাই বিশ্বাস করেছিল। কিন্তু তাকে যে রাজাকার বলে তোমরা মামু বাড়ি দিল্লি চলে গেলে, ঠিক না বলেন? এই জন্য বেশি বাড়াবাড়ি ভালো না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ তাআলা বলেন, আমার এই জমিনে মেজাজের সাথে চলাফেরা করো না, দাম্ভিকতা প্রকাশ করো না, অহংকার করো না। অহংকার করলে টিকা যাবে না। এই পৃথিবীতে যারাই অহংকার করেছে, সাজ্জাদ বিদায় হয়েছে না হয়নি? নমরুদ বিদায় হয়েছে না হয়নি? ফেরাউন বিদায় হয়েছে না হয়নি? আবু জেহেল বিদায় হয়েছে না হয়নি? তার যারা অনুসারী আছে তারাও যখনই বাড়াবাড়ি করবে আল্লাহ তাআলা তাদেরকে বিদায় করে দিবে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়, অবশ্যই আমার এই জমিনে আল্লাহ তাআলা বলতেছেন, ইসলামটা আমার কাছে মনোনীত বিধান। বহু ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, ইহুদি আছে, নাসারা আছে, কত ধর্ম আছে, কিন্তু আল্লাহ তাআলা ইসলামটাকে আল্লাহর মনোনীত বিধান বলেছে, বলে সুবহানাল্লাহ। যারা ইসলাম দিয়ে জীবন যাপন করবে তাদেরকে তোমরা যুদ্ধ অপরাধী বানাইছো, তাদেরকে তোমরা ধর্ষক বানাইছো। জগৎ বিখ্যাত আলেম, আমরা যারা হজে গেছি মক্কা মদিনাতে, আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে এত বেশি ভালোবাসে যে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস তিনি পর্যন্ত আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে তার কপালে চুমু খেয়েছে, বলে সুবহানাল্লাহ। মক্কার ইমাম সাহেব তিনি পর্যন্ত আল্লামা শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে চুমু খেয়েছে, বলে সুবহানাল্লাহ। এই তো বিশ্ব বিখ্যাত মুফাসসির, কোরআনের পাখি, তাকে তোমরা যুদ্ধ অপরাধী বানাইছো, তাকে তোমরা হত্যা করেছ। পৃথিবী ভুলে গেলেও এই ইতিহাস জাতি কখনো ভুলবে না। এই ইতিহাসটা কলঙ্কের ইতিহাস হয়ে যাবে।
যুগে যুগে মানুষেরা তোমাদেরকে অপরাধী করবে, মানুষের চোখে তোমরা ঘৃণিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, কাফেররা আল্লাহর বাতিকে ইসলামের আলোকে ফু দিয়ে তারা নিভিয়ে দিতে চায়, কিন্তু কোনোদিন তারা ফু দিয়ে নিভাই দিতে পারবে না। আলেমদেরকে যুদ্ধ অপরাধী বানাইছ, আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে যুদ্ধ অপরাধী বানাইছ, যাদেরকে যুদ্ধ অপরাধী হিসেবে বানাইছ তাদেরকে ফাঁসি দিয়েছ, জাতি এগুলো বিশ্বাস করেনি। জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে তোমরা জাতির কাছে কলঙ্কিত হয়ে গেছ। কারণ আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে আমি যাকে ক্ষমতা দান করি, যাকে সম্মান দান করে, ইজ্জত দান করে, এই ক্ষমতা কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলতেছেন, অতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অতুইজ্জু মান তাশা, আল্লাহ বলেন, আমি যাকে সম্মান দান করি, পৃথিবীর সব মানুষেরা মিলে যদি তাকে অপরাধী বানাতে চায়, তাকে যদি অপমান করতে চায়, পারে না। যেমন করে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তাকে যখন হাসপাতালে হত্যা করা হয়েছে, এরপরে নাটক সাজানো হয়েছে যে তিনি মারা গেছেন। তার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, হার্টে ব্লক আছে, তাকে অপারেশন করবে, কিন্তু কত বড় শয়তান, তার যে সন্তানেরা আছে তার সন্তানদের কাছ থেকে কোনো সিগনেচার নেয়নি। এখন বলেন তো, প্রত্যেকটা হার্টের পেশেন্ট যারা আছে, আমরাও তো পড়াশোনা করেছি, না পড়ে কি এখানে বসেছে বলেন তো? একটা আইন আছে না নাই, যে হার্টের অপারেশন করলে হয় স্ত্রী, না হয় ছেলে, না হয় মেয়ে, তাদের একটা সিগনেচার লাগবে, ঠিক না বলেন? তা কি করা হলো, গাজীপুর হাসপাতালে না হলো, সেখানে দেখা হলো যে সম্ভব নয়, এত মানুষের ভিড়ে। এরপরে নাটক করে অন্য আর একটা হাসপাতালে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে বলা হলো তার হার্টে প্রবলেম আছে। এরপরে চিকিৎসা করলো কে? ডাক্তার মোস্তফা জামাল, যিনি শাহবাগী। 2012 সালে সাইদি তুই রাজাকার, সাইদি তোর রাজাকার, সাইদি তোর ফাঁসি চাই, ফাঁসি চাই, যে ছাত্রলীগের চূড়ান্ত একটা নেতা, সেই আবার হয়ে গেল বড় একটা ডাক্তার। তার মানে তিনি হচ্ছেন চূড়ান্ত বাটপার, বাটপারদেরই ডাক্তার, ঠিক না? তিনি কি করলেন, সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে হার্টের চিকিৎসা করার কথা বলে হত্যা করলেন। এরপরে কি করা হলো, বাংলাদেশে জানাজা করতে দেওয়া হবে না। এটা জুলুম না জুলুম না বলেন তো? মানুষের কাঁদেনি? আমি নিজের কথা বলতেছি, আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি আমার কোনো আত্মীয় না, আমার বাবাও না, আমার চাচাও না, আমার মামাও না, কিন্তু তার প্রতি যে একটা ভালোবাসা আছে, তিনি যখন এই সংবাদটা যখন শুনেছি, সারা রাত ধরে কেঁদেছি। আর মুমিনরা হাত তুলে দোয়া করে কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে বলা হয়েছে, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমার জন্য তুমি যথেষ্ট, আমার জন্য তুমি যথেষ্ট। এই জালিমরা যে নাটক সাজাইছে, জানাজা করতে দেয়নি, কিন্তু 120টিরও বেশি দেশে জানাজা হয়েছে, বলে সুবহানাল্লাহ। 120টিরও দেশে জানাজা হয়েছে, গায়েবানা জানাজা হয়েছে, কাবা চত্বরে জানাজা হয়েছে, সুবহানাল্লাহ বলেন। মদিনাতে গায়েবানা জানাজা হয়েছে, মসজিদে নববীতে, মক্কাতে মসজিদুল হারামে আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি গায়েবানা জানাজা হয়েছে।
বাংলাদেশে গায়েবানা জানাজা হয়েছে, তোমরা জানাজা না করতে দিবে? আল্লাহ দেখে নাই? দেখে নাই? আল্লাহ দেখেছে কারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে, ব্যাংকগুলো শূন্য করে বিদেশে বাসা বাড়ি করে। পৃথিবীর ইতিহাসে এমন নজির আমরা দেখিনি যে নজিরে দেখা যায় যে একটা দেশে সব নেতাকর্মী পালিয়ে যায়। ঠিক না বলেন? তার মানে আলেমরা সংসদে গিয়েছিল, ইসলামী আন্দোলন করে আলেমরা সংসদে গিয়েছিল। মনে রাখতে হবে মুসলমান, আলেমরা সংসদে গিয়েছিল, কিন্তু তাদেরকে দুর্নীতির দুদক মামলা তারা চেক করে তাদের তদন্ত করে করেও 1 টাকার কোনো দুর্নীতি পায় নাই। বলেন আল্লাহু আকবার। তার মানে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় নিশ্চয় অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে একমাত্র মনোনীত বিধান হলো ইসলাম। এই জন্য আপনার জীবনে জন্ম থেকে রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত জীবনে প্রত্যেকটা জায়গাতে আপনার ইসলাম থাকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো, এই বিষয়ে কোনো ইখতিলাফ করো না। আলেমরা ইখতিলাফ করে, ওর আকীদা খারাপ, একত্রিত হওয়া যাবে না। কওমি আলিয়া দেখতে পায় না, আলিয়া কওমি দেখতে চায় না। ইসলামী আন্দোলন যারা করে তারা জামাতে ইসলামকে দেখতে পায় না। আবার জামাতে ইসলাম যারা করে, কেউ যদি কোনো কিছু করে নিজেরটা সই মনে করে বাংলাদেশে আছে না না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মার খেয়েছেন। মদিনা থেকে ইসলাম প্রতিষ্ঠিত যখন হয়েছেন, মক্কাতে এসে আবার তিনি মার দিয়েছেন। ইসলাম প্রতিষ্ঠিত যখন হয়েছে, কাফের মুশরিকদের মাথা তখন মাটিতে ধুলোয় মিশে গেছে। মক্কায় যখন ছিল কাবা শরীফে 360টা মূর্তি ছিল, এই মূর্তিগুলো ছিল। তারপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি তিনি কখনো সরাইতে পারেননি মক্কাতে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি আপনাকে হেদায়েত সহকারে রাসূল হিসাবে জমিনে আমি আপনাকে প্রেরণ করেছি। বলে সুবহানাল্লাহ। ওয়া দীনিল হাক্কি, এবং সত্য দিন সহকারে আমি আপনাকে পাঠিয়েছি। লিইযহিরাহু, বিজয় করার জন্য। পৃথিবীর যত বিধান আছে, কোন বিধানের উপরে যদি আপনি মারা যান তাহলে কিন্তু আপনি জান্নাত পাবেন না। আল্লাহ তাআলা বলতেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো বিধান নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হয়, আল্লাহ তাআলা সেটা গ্রহণ করবে না, আর আল্লাহ তাকে মাফও করবে না। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোমরা ইসলাম দিনকে প্রতিষ্ঠিত করো, এই দিনকে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিনকে তোমরা কায়েম করো, এই বিষয়ে কোনো ইখতিলাফ করো না। কারণ ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ,
পরিপূর্ণ জীবন বিধান। আরবিতে বলা হচ্ছে মুকাম্মাল নিজামে হায়াত, একটা পরিপূর্ণ জীবন বিধান বুঝাইতে যা বুঝায় সেটা হলো ইসলাম। এই কালেমা দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য জালিমেরা কত আল্লাহর ভালো ভালো বান্দাকে, ভালো ভালো আলেমদেরকে ফাঁসি দিয়েছে। আচ্ছা, আসলেই আমি শেষ, আমার সময় হয়ে যাবে শেষ। দ্বিতীয় আলোচকে আসলে আমি এখান থেকে হয়ে যাব নিরুদ্দেশ। তখন থাকবে সে কথা বলার চূড়ান্ত একটা পরিবেশ, আর দ্বিতীয় বক্তা আসলেই তাকে চোখে দেখলেই আমার আলোচনা শেষ। আর এটাই হচ্ছে সোনার বাংলাদেশ, ঠিক না? ঠিক কিনা? ঠিক বললেও ঠিক, না হলেও ঠিক, এইটাই ঠিক বলি। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যখন কোরআন তেলাওয়াত করতেন, তার কোরআন তেলাওয়াত শোনা যাবে না, শোনা যাবে না এমন আইন পর্যন্ত আবু জেহেল করেছিল। আইন করেছে আবু জেহেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, তার কোরআন তেলাওয়াতটা এতই সুন্দর, বলি সুবহানাল্লাহ। আবার জান্নাতের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করবেন। দ্বিতীয় মেহমানের আগমন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন মাওলানা আসাদুল ইসলাম সাহেব বলেন আল্লাহু আকবার। তিনি উপস্থিত হয়েছেন